আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ইসলামপন্থী সেই রাজনৈতিক দল, যে আপনাদের ৭১-এর ভূমিকা কি ছিল। জামায়াত ইসলামের দিকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি ইসলামিক রাজনৈতিক দলকে বলতে চাই, মুক্তিযুদ্ধে আপনাদের কি ভূমিকা ছিল, কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন। বাংলাদেশে শুধু আপনারাই দেশপ্রেমিক, এই ধরনের বিভ্রান্তি তৈরি করলে মানুষ হাসবে। বৃহস্পতিবার সকালে সিলেট মহানগরীতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক, এই ধরনের বিভ্রান্তির আপনারা তৈরি করলে মানুষ হাসবে। রিজভী বলেন, একটি রাজনৈতিক দল নিজেদের ও সেনাবাহিনীকে দেশপ্রেমিক বলছেন। সেনাবাহিনী দেশপ্রেম নিয়ে সন্দেহ নেই, কারণ তাদের পূর্বসূরীরা স্বাধীনতার ঘোষণা দিয়েছে এবং বাংলাদেশ নির্মাণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। ২৪-এর গণ অভ্যুত্থানে সেনাবাহিনী জোরালো ভূমিকা রেখেছে, কিন্তু মুক্তিযুদ্ধে সেই ইসলামিক দলটি কি ভূমিকা রেখেছে? যে আপনাদের ৭১-এর ভূমিকা কি ছিল, আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন। তিনি আরও বলেন, বিগত ১৫ বছরের গণতান্ত্রিক আন্দোলনের পটভূমিতেই জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলন হয়েছে। আন্দোলনে ছাত্র জনতার হত্যাকারীদের বিচার ১ বছরের মধ্যে হবে বলে শুনতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, গত ১৫ বছরে ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ সকল গুম খুনের ঘটনার বিচার হবে তো? দেশপ্রেমিক তারা আর সেনাবাহিনী দেশপ্রেমিক নিঃসন্দেহে। অন্তর্বর্তী সরকার সকল রাজনৈতিক দলের পক্ষের সরকার, তাই সরকারকে ২৪-এর আন্দোলনের হত্যাকারীদের পাশাপাশি বিগত ১৫ বছরের গুম খুনের বিচারও করতে হবে। সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছে, এমনকি ২৪-এর যে গণ অভ্যুত্থান, সেখানেও একটি উজ্জ্বল ভূমিকা রেখেছে।